ভূমিকা বলতেছি। জি ভাই, শুরু করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ছাত্ররা ভালো আছেন। আমাদের জন্য আজকে খুবই আনন্দের দিন যে আমাদের আহমাস এডুকেশনে আজকে প্রথমবারের মতো আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের অন্যতম সেরা ডিজিটাল মার্কেটার, গুগল এডস এক্সপার্ট এবং ওয়েব অ্যানালিস্ট, সম্মানিত শিক্ষক আমাদের নিয়ামুল স্যার। আহ, আমরা খুবই আনন্দিত তার মধ্যে একজন ব্যক্তিকে আহমাস এডুকেশনে পেয়ে। আমরা আশা করছি শুধু আজকের দিন না, আমরা পুরোটা বছর স্যারের সেবা পাবো। এবং আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যে আপনারা স্যারের মতো একজন ব্যক্তিকে পেয়ে অবশ্যই আপনারা খুশি হবেন, আনন্দিত হবেন। এবং আপনাদের কর্মক্ষেত্রে কর্ম দিয়ে স্যারকে খুশি করার চেষ্টা করবেন। যেমন ভাবে যে স্যার যখন ক্লাস নেবেন, ক্লাসের প্রতিটা বিষয় আপনারা ঠিকঠাক ভাবে পড়াশোনা করবেন। স্যার যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। যদি আপনারা এটা করেন, এটা আমার মনে হয় যে স্যারের প্রতি শুকরিয়া আদায় করা হবে। তো আমি আর খুব বেশি দেরি করব না। আমি এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং বিষয়ে আমাদের যে কোর্সটা হবে সেই কোর্স সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, এবং এই কোর্স করে ছাত্ররা তাদের কর্মক্ষেত্র কি কি হবে, তাদের আর্নিং সোর্স গুলো কিরকম হবে, তারা জীবনে কতটুকু সফল হতে পারে, এই ব্যাপারে ধারণা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার নিয়ামুল স্যারকে আমি ক্লাস শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা অনুরোধ করবো যে নিয়ামুল স্যার বর্তমানে কি পরিমাণ সফল, সে কি ধরনের কাজ করছে, এই ধরনের ডিজিটাল মার্কেটিং করছে কতটা, আর এই গল্পগুলো একটু ছাত্রদেরকে শোনাবেন। আসলে সাকসেস গল্প থেকে বড় কোনো মোটিভেশন আশা করি হতে পারে না। তো আমি নিয়ামত স্যারকে অনুরোধ করবো আপনার সাকসেসের গল্পগুলো শোনাবেন, যাতে করে এই গল্পগুলো থেকে আমাদের ছাত্ররা মোটিভেশন নিয়ে তারা তাদের পড়ালেখায় পূর্ণ সময় দিতে পারে। আমি আর দেরি করতে যাচ্ছি না, আমি সরাসরি নিয়ামত স্যারকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে। তো আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মোহাম্মদ নিয়ামুল। আমার বাসা হচ্ছে যে নাটোর জেলাতে। এবং আমি প্রায় মোটামুটি 2 বছর জি বেশি স্যার, হয়ে আপনি গেল। আলোচনা শুরু করতে পারেন। আমার কথা শোনা যায় না ভাই? হ্যালো। হ্যাঁ, আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে স্যার। আপনি হয়তো আওয়াজ পাচ্ছেন না, কিন্তু আমরা আওয়াজ আওয়াজ ও পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আমি হচ্ছে যে প্রায় 2 বছর থেকে ফ্রিল্যান্সিং করতেছি, স্টেজে আছে। এবং ডিজিটাল মার্কেটিং যে সেক্টরটা আছে, এটার হচ্ছে যে যেগুলা স্পেসিফিক পার্ট আছে, যেমন গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স, গুগল মার্চেন্ট সেন্টার, তারপরে হচ্ছে সিআরও, এই বিষয়গুলো নিয়ে কাজ করি। এবং মোটামুটি এখন পর্যন্ত ফাইবার মার্কেট প্লেসে মোটামুটি আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তার মধ্যে সবগুলো যদি আমি হিসাব করি তাহলে মোটামুটি ধরেন 70-80 হাজার ডলার ইনকাম করছে 2 বছরে। তার বেশি আছে, মানে হিসাব নাই আর কি। এবং ধরেন আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছি টোটাল মিলে। এবং আহ, আমার হচ্ছে যে একটা ইনস্টিটিউট আছে যেখানে আমি আমার স্টুডেন্ট আছে অনেক, তো আমি কোর্স করা সেখানে। তো আপনাদের প্রতিষ্ঠান থেকে ভাইয়ের নাম হয়তো আমার জানা নাই, ওইভাবে পরিচয় নাই। ভাই বলছিল, এই জন্য আমি আপনাদের যে একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করার মতো বলছিল। ওই ট্রেনিং এর ব্যবস্থা করছে আর কি। ট্রেনিং ঈদের পর থেকে মেবি শুরু হবে। এবং এই ট্রেনিং এ আমাদের এই ট্রেনিং এ টোটাল কি কি বিষয় পড়ানো হবে এবং কিভাবে গাইড, মানে কিভাবে পড়লে আপনারা সাকসেসফুল হবেন, এই টোটাল বিষয় আসলে আলোচনা করা হবে। এবং আমার যে জার্নিটা আমি কিভাবে শুরু করছিলাম এবং কি করছিলাম, এটা অলরেডি আপনাদের মেন্টর যারা আছে এরা হচ্ছে যে জানে। এবং আপনারা মাদ্রাসা স্টুডেন্ট, তা আপনারা হয়তো মোবাইল ইউজ করেন না, সেক্ষেত্রে না জানারই কথা। তো এগুলা হয়তো আমার, মানে প্রিভিয়াস জার্নি অতটা বলবো না। তবে যে যেইভাবে আমি শুরু করছিলাম, এবং আপনারা কিভাবে শুরু করলে সাকসেস পাবেন এবং কিভাবে করা লাগবে, এই টোটাল বিষয়গুলো আলোচনা করব। আর এখানে যারা আছেন মাদ্রাসার ছাত্রগুলো, তারা তো ধরেন ফ্রিল্যান্সিং সম্পর্কে অতটা সবাই ধরেন অবগত থাকেন না। এখানে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, কিভাবে কাজ করে, এবং বর্তমান মার্কেট প্লেসে কেমন ধরনের ইয়ে আছে, মানে কম্পিটিশন আছে এবং কেমন কাজ পাওয়া যায়, ফিউচার মার্কেটে কেমন হবে আপনাদের এই এই ফ্রিল্যান্সিং সেক্টরে যদি থাকেন, ফিউচারটা কেমন ভাবে ডেভেলপ করতে হবে, কেমন অপরচুনিটি পাবেন, এবং ফিউচারটা কেমন ভাবে গড়তে পারবেন, এই টোটাল বিষয়গুলো আলোচনা করা হবে। আমরা যদি এখান থেকে স্ক্রিন শেয়ার করি, এখান থেকে আমরা স্ক্রিন শেয়ার করি, তাহলে এখানে আমরা দেখেন একটা ইয়ে দেখা যাইতেছে ভাই। আমার স্ক্রিন দেখা যায়? একটু শেয়ার করেন। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। স্লাইড দেখা যায় না? স্লাইড দেখা যায়। ওকে। সো আমাদের স্লাইডে এখানে লেখা আছে ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার। এটা আমার আগে যেগুলো ব্যাচ ছিল সেই ব্যাচে করা, মূলত এটা ইন্ট্রোডাকশন দিব। তো এখান থেকে আমাদের ফ্রিল্যান্সিং আমার সম্পর্কে অলরেডি বলছি। আমি হচ্ছে যে নিয়ামুল, এবং আমার একটা ইয়ে আছে, প্রতিষ্ঠান আছে ডিজিটাল সোলজার নামে, ওটা বলছি অলরেডি। তো এখন আসেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে এটা একটা মুক্ত পেশা, বা যেটাই বলেন,
আপনার একটা স্কিল বা আপনার একটা অভিজ্ঞতা আছে, যেমন আপনারা ধরেন হচ্ছে বিভিন্ন যারা আলেম আলামা আছে, যারা বড় বড় বক্তা আছে, তারা কিন্তু তাদের যা ইয়াটা আছে, তাদের যে অভিজ্ঞতাটা, তারা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলে যায়, তাদের বক্তব্য ইয়া করে, বুঝতে পারছেন? তো এইরকম রিলেটেড আমাদের হচ্ছে যে সেক্টরে আমরা হচ্ছে যে যে কোনো একটা স্কিল বা একটা কাজে অভিজ্ঞ সম্পন্ন হই, স্কিল ডেভেলপমেন্ট করি, অনেক মানে হাইলি স্কিল এই সম্পর্কে অনেক জানি, কাজ করার অভিজ্ঞতা আছে এই সম্পর্কে, মানে আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট করি। করার পরে এইটা নিয়ে আমরা মার্কেট প্লেস আছে, যেমন ফিজিক্যাল মার্কেট যদি ধরি, আমরা ফিজিক্যাল মার্কেট বলতে ধরেন একটা রাজমিস্ত্রি, যেমন আপনারা যে বিল্ডিং এ আছেন, বিল্ডিং এ যেগুলো ঘর টর তৈরি করছে সেটা জন্য কিন্তু রাজমিস্ত্রি রাখছে। ওইরকম একটা রাজমিস্ত্রি, সে তার স্কিলটা হচ্ছে সে রাজমিস্ত্রি করতে পারে এবং সে খুব ভালো পরিমাণে কাজটা করতে পারে। এখন সেই জন্য মানুষ তাকে হায়ার করছে বিল্ডিং তৈরি করার জন্য, এবং বিল্ডিং তৈরি করার পরে তাকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, সেই অ্যামাউন্টের জন্য সে কাজটা করছে। তো এই ফ্রিল্যান্সিং সেক্টরের তেমনি এটা আমাদের বর্তমান টেকনোলজি, যে ডিজিটাল টেকনোলজি, কম্পিউটারের মাধ্যমে কোনো একটা কাজ শিখে এই কাজগুলো আমরা দেশে হতে পারে কোনো একটা কোম্পানিতে, অথবা দেশের বাইরে আমরা রিমোটলি ঘরে বসে রিমোটলি এই কাজ করে তাদেরকে জমা দিয়ে আমরা কিছু টাকা, আমরা যে টাকা ইনকাম করি, মূলত এইটারই ফ্রিল্যান্সিং বলে। এখন আসেন, ফ্রিল্যান্সিং হচ্ছে যে আমাদের করতে গেলে কি জিনিস লাগে। ফ্রিল্যান্সিং করতে গেলে মূলত আমাদের স্কিল লাগে। স্কিল বলতে আমাদের একটা কাজে অভিজ্ঞ হতে হয়। যেমন অলরেডি বললাম যে হচ্ছে যে যে ঘরটা দিতেছে রাজমিস্ত্রি, সে কিন্তু এই কাজে দক্ষ, অনেক দক্ষ, সে সবকিছু জানে। তো সেইভাবে আমাদের আমাদের সেক্টরে আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই স্কিল নিতে গেলে আমাদের মোটামুটি অনেক বেশি এক্সপিরিয়েন্স হতে হবে। যে কাজটা শিখবেন সেই কাজে অনেক বেশি এক্সপিরিয়েন্স হতে হবে, এবং আপনার অ্যাবিলিটি মানে দক্ষতা ওই জায়গাতে অনেক থাকতে হবে, এবং আপনাকে ওই জায়গাতে গ্রোথ থাকতে হবে, বুদ্ধিমত্তা মানে কোন একটা প্রবলেম আসলে ওই জায়গাতে সেটা সাথে আপনি ফিক্স করতে পারেন, আপনি বুদ্ধিমত্তা দিয়ে ফিক্স করতে পারেন। এবং তার সাথে আপনাকে অ্যাডভান্স থিঙ্কিং একটা নলেজ থাকতে হবে। সেটা হচ্ছে ধরেন, সাপোজ ধরেন আপনাদের এই যে রাজমিস্ত্রি যে ঘরটা তৈরি করছে, এই ঘরটা করতে গিয়ে বাঁকা হয়ে গেছে, অথবা বিভিন্ন ধরনের একটা ইট লাগবে, ইটটা মানে বড় হয়ে গেছে, ওইটা ইট ছোট করে কেটে আবার ওইখান থেকে জোড়া দিতেছে। ওইরকম ভাবে এই ফ্রিল্যান্সিং সেক্টরে গুগল অ্যাড বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, যেখানে প্রবলেম ফেস করবে, কোডিং এর সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই সমস্যা ফিক্স করবে। এবং এই যে কাজগুলো করতেছে, এই কাজ ডে বাই ডে আপডেট হচ্ছে, ডে বাই ডে আপডেট। যে যেমন ফিজিক্যাল ফিজিক্যাল মার্কেটে যেমন হচ্ছে যে আপনাদের যে রাজমিস্ত্রি কাজের ডিজাইন করতেছে, বাড়ির বিভিন্ন ধরনের ডিজাইন করতেছে, ওগুলো ডিজাইন শিখতে হইতেছে। এরকম ভাবে আমাদের সেক্টরে বিভিন্ন কাজ, আমাদের আমাদের কাজগুলো ডে বাই ডে আপডেট হয়। এই আপডেট গুলো আমাদের আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে, আগে থেকে চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো যে ফিউচারে কেমন জিনিস লাগবে, কেমন জিনিস হচ্ছে যে ক্লায়েন্টের দরকার হবে, এবং ফিউচারে কেমন ধরনের বিজনেস গ্রোথ করবে, এই জিনিসগুলো আগে থেকে থিঙ্কিং করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। এবং আপনাদের নলেজ, সেটা তো অলরেডি বলছি, নলেজ বলতে জ্ঞান, আপনাদের জ্ঞান থাকতে হবে বিষয়ে প্রপার। এবং আপনি লার্নিং, লার্নিং বলতে এই যে যে আমাদের আপডেট গুলো আসতেছে, আপডেট গুলো আসবে, ওই আপডেট গুলো যাতে আমাদের শিখার প্রতি মনোযোগ থাকে, লার্নিং করার মতো অ্যাবিলিটি থাকে, এরকম থাকতে হবে। কর্মদক্ষতা আপনাদের ওইখানে, এক্সপেরিয়েন্স আপনাদের থাকতে হবে, অনেক মানে স্ট্রং হতে হবে। একটা কাজ যখন আসবে আপনার, ওই কাজটা আপনি স্ট্রংলি করে দিতে পারবেন, এবং আপনাদের চিন্তা ভাবনা থাকতে হবে সেরকম হাই লেভেলে। তো তাহলে আপনারা একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। সেটা যেমন হতে পারে গুগল অ্যাড, ওয়েব অ্যানালাইটিক্স, সেটা ডিপেন্ড করতে পারলে আপনার উপর কোন ইন্ডাস্ট্রি শিখবেন। এখন আসেন, ফ্রিল্যান্সিং এ আমরা যে কাজগুলো শিখবো সেই কাজগুলো শেখার পরে আমরা কোথায় কোথায় গিয়ে কাজগুলো বিক্রি করব, বা আমাদের সার্ভিস গুলো সেল দিব, আমরা টাকা ইনকাম করব। তো এইটার জন্য আমাদের কিছু মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, তারপরে পিপুল পাওয়ার আছে, আরো অনেক মার্কেটে মোটামুটি আপনাদের 1,000-এর উপর প্ল্যাটফর্ম আছে, যেগুলোতে আমাদের স্কিল গুলা সেল করতে পারি। এবং সেগুলোর মধ্যে পপুলার হচ্ছে আমাদের ফাইবার, তারপরে আপওয়ার্ক, এগুলো আর কি। তো আমরা যদি এখান থেকে ফাইবারে আসি, ফাইবার মার্কেট প্লেসে, এখান থেকে দেখেন, আমি যতদূর শুনছি আপনাদের যে মাদ্রাসা, এখানে হচ্ছে আপনাদের 3 ধরনের ব্যাচ চলতেছে। একটা মনে হয় গ্রাফিক ডিজাইন, মেবি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং যেটা আমি নিব, আর হচ্ছে বাদ বাকি যেগুলো আছে ওয়েব ডিজাইন আছে নাকি। তো এই টোটাল জিনিসগুলো কাজ এখানে আছে। এখান থেকে যদি আসি, দেখেন কিছু ক্যাটাগরি আছে। এগুলা কিন্তু ক্যাটাগরি, আপনারা এখন বুঝবেন না যখন আমাদের কোর্স গুলো করাবো, এবং সবগুলো আপনারা জানবেন, বুঝতে পারছেন? এখানে দেখেন ডিজিটাল, এখান থেকে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি আছে। গ্রাফিক ডিজাইন মানে যে আপনারা
ফেসবুকে পোস্ট করেন, বিভিন্ন ধরনের ইমেজ ডিজাইন করে। এই যে আমি যেমন এখান থেকে ডিজাইন করছি ইমেজ গুলো, তো এরকম টাইপের যারা হচ্ছে যে প্রফেশনাল টাইপের করে তাদেরকে গ্রাফিক ডিজাইনার বলে। এই সেক্টরে প্রচুর কাজ, এই গ্রাফিক্স ডিজাইন করে, তারপরে এই যে টেক এন্ড প্রোগ্রামিং, এটা ওয়েব ডেভেলপমেন্ট পার্ট বলে। এখানেও প্রচুর পরিমাণে কাজ আছে। আমি এগুলোতে আসবো, এগুলো সুন্দর করে বোঝাবো আর কি। তারপরে এখান থেকে ডিজিটাল মার্কেটিং আমরা যেটা শিখবো আমাদের সেক্টরটা হবে ডিজিটাল মার্কেটিং। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মোটামুটি আমাদের এই সেক্টরটা অনেক বড়, আর এটার মধ্যে সাবজেক্ট আছে অনেকগুলো। মোটামুটি 200-250 সাবজেক্ট আছে, তার মধ্যে আমরা যে কোনো দুই একটা শিখবো। তার মধ্যে আমরা শিখবো হচ্ছে এখান থেকে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা এটা এখান থেকে আসি। সার্চ ইঞ্জিন মার্কেটিং শিখবো, সেটা হচ্ছে গুগল অ্যাডটা শিখবো। তারপরে আমরা শিখবো এখান থেকে ওয়েব অ্যানালাইটিক্স যেটা আছে এটা, এবং হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টার তো গুগল অ্যাডস এর মধ্যেই পড়ে। এই টোটাল এই দুইটা জিনিস, তিনটা জিনিস শিখবো আমরা। শিখার পরে দেখেন আমাদের, যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে যদি নিচের দিকে আসি, দেখেন এগুলো গিগ দেওয়া আছে। গিগ মানে আপনাদের সার্ভিস, যেগুলো আপনাদের কাজ করবেন, এগুলো কাজ শেখার পরে দেখেন মার্কেটে এগুলো সার্ভিস, মানে এগুলো দোকান করা আছে, দোকানে প্রোডাক্ট গুলো সাজায় রাখছে। দেখেন এই প্রোডাক্টটা মানুষ কিনছে অনেকবার। এদের মানে এদের প্যাকেজ আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখান থেকে বেসিক প্যাকেজ, অ্যাডভান্স প্যাকেজ, এগুলো প্যাকেজ আছে। তার বেসিক প্যাকেজে তারা কাজ করতেছে $210। $210 মানে বাংলাদেশে কিন্তু মোটামুটি 25,000 টাকা। তারপর এখান থেকে দেখেন, এখান থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, এখানে কাজ করতেছে $390। এখান থেকে প্রিমিয়াম প্যাকেজ যেটা আছে এটাতে 600 মানে $560। তো মোটামুটি এই গিগে দেখেন 300-এর উপরে কাজ করছে কিন্তু রিভিউ কম পাইছে। আরো কাজ দেখেন, টোটাল কাজ করছে কত, 539টা কাজ করছে। তো 539টা কাজ করছে। এই জিনিসগুলো আপনারা যখন কাজ শিখবেন, আমাদের যে গুগল অ্যাপটা শিখাবো, ওই কাজগুলো মার্কেট প্লেসে করতে পারবেন। এখান থেকে মোটামুটি চিন্তা করেন, এরা যদি যে কাজ করছে এই কাজটা যদি হিসাব করা যায়, সাপোজ এই $200 চিন্তা করেন, $200 আপনি ভাগ দেন হচ্ছে 200 দ্বারা। যদি এখান থেকে ইয়াতে আসি, অনলাইন অনলাইন ক্যালকুলেটর অনলাইন ক্যালকুলেটর আসি, দেখেন এখান থেকে যদি আসি যে 200, এখান থেকে 200, সরি, এখান থেকে 200 গুণ, সে কাজ করছে 288টা। তাহলে চিন্তা করেন সে কাজ করছে $57,600 কাজ করছে। 57,600 যদি আমরা গুণ করি বাংলাদেশি টাকায়, 114 টাকা ধরে যদি ধরি, তাহলে ধরেন 20 টাকায় ধরি, 120 টাকা ধরেন রেট দিতেছে। তো এখান থেকে 120, তাহলে সে ইনকাম করছে মোটামুটি আপনার 70 লক্ষ টাকা ইনকাম করছে 1-1.5 বছরে। তো আপনারা যদি গুগল অ্যাড আপনারা করেন, শিখেন, এবং আপনারা এই সেক্টরে আসেন, তো মোটামুটি ভালো কিছু ইনকাম করতে পারবেন। এখন আসেন এখন আসেন আমাদের ফ্রিল্যান্সিং। আসলে এই সেক্টরে আমাদের হচ্ছে যে গুগল অ্যাডটা কেন শিখবো, মানে গুগল অ্যাডের ডিমান্ড কেন, আমরা এই জিনিসগুলো কেন শিখবো। এখন আসেন দেখেন, এই যে ওয়েব ডেভেলপমেন্ট যেগুলো পার্ট আছে, এই পার্ট গুলো আমাদের একটা যদি দোকান ধরি, আমরা যদি একটা দোকান ফিজিক্যাল কোনো বিজনেস ধরি, যে ভাই ফিজিক্যাল বিজনেস করতেছি, বিজনেস করে আমাদের আগে কি লাগে, একটা দোকান তৈরি করা লাগে। দোকান তৈরি করার জন্য আমাদের জমি লাগে, যে জমিতে আমরা দোকানটা রাখবো। এখন ওই জমিটা, আমাদের জমিতে ঘর করার জন্য আমাদের একটা আহ, এই যে যেটা বলে, কি বলে এটা, আপনাদের একটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বা যে কোনো একটা ইঞ্জিনিয়ার হায়ার করতে হয়। ওইখানে সুন্দর করে ডিজাইন করে যে কোথায় ওয়াশরুম হবে, এবং কোথায় খাওয়ার ঘর হবে, কোথায় মানে বেডরুম হবে, কোথায় কিচেন হবে। এই জিনিসগুলো একটা মানে ইঞ্জিনিয়ারদের তারা নকশা তৈরি করে না, এবং তারপরে আমাদের ওইটা ইট দিয়ে বালু নিয়ে এসে তৈরি করার জন্য তারপরে মিস্ত্রি হায়ার করে। তারপরে আমাদের ওই জিনিসটা দোকান করার পরে ওইখানে শোকেসিং করে, এই শোকেসিং করে তারপরে প্রোডাক্ট গুলো সাজায়। তো আমাদের অনলাইনে মার্কেটে এইভাবে সেম ভাবে জিনিসগুলো হয়। আমরা যেমন দারাজ আছে, আমরা যদি এখান থেকে দারাজে আসি, আপনারা অলরেডি জানেন দারাজ থেকে অনলাইন থেকে প্রোডাক্ট কিনা যায়। দারাজ আছে, তো এখান থেকে দারাজ যদি আসি আমরা, এখান থেকে দারাজ, এই দারাজ যদি আসি আমরা, দেখেন এখান থেকে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলো আমাদের সাজাতে হয়। এটা কিন্তু ওয়েবসাইট, ফিজিক্যাল বিজনেস ধরেন, এখানে ফিজিক্যাল বিজনেস বুঝাইছি, আর এটা কিন্তু অনলাইন বিজনেস। তো ফিজিক্যাল বিজনেস অনলাইন বিজনেস দুই পক্ষে সেমই, কিন্তু এটা অনলাইনের মাধ্যমে করতেছি, আর ফিজিক্যাল বিজনেসটা আমাদের অফলাইনে করতেছি। তো এখান থেকে কি বললাম, যে ওয়েবসাইটে আসার পরে মানে একটা দোকান তৈরি করার জন্য জমি লাগে, তার হচ্ছে একটা ইঞ্জিনিয়ার হায়ার করতে হয়। ইঞ্জিনিয়ার দিয়ে আমাদের ওইখান থেকে ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয়, তারপরে ইট লাগে,
বালু লাগে আমাদের, তারপরে মিস্ত্রি একটা নিতে হয় ঘর তৈরি করার জন্য। তারপরে ওইখানে ঘর তৈরি হয়ে গেলে ওইটা ডিজাইন করতে হয়, প্রোডাক্ট গুলো কিভাবে সাজা রাখবে। তো অনলাইন মার্কেটে কিন্তু সেম ভাবে ইনফরমেশন গুলো আছে, সে সেম জিনিসটা আমাদের করতে হয়। তো অনলাইনে যখন আমাদের একটা জায়গা করি তখন আমাদের ডোমেইন বা হোস্টিং কিনতে হয়। হোস্টিং কেনার পরে আমাদের ওই যে এখানে যে আমাদের যে হায়ার করলাম একটা ইঞ্জিনিয়ার, তো এইখানেও আমাদের একটা গ্রাফিক ডিজাইন হায়ার করতে হয়। হায়ার করে আমাদের এই জিনিসটা ডিজাইন করতে হয় কিভাবে আমাদের কোথায় কি বসবে। তারপরে একটা ওয়েব ডেভেলপার, যেটা এখানে মিস্ত্রি কথা বললাম, রাজমিস্ত্রি, এখান থেকে আমাদের ওয়েব ডেভেলপার হায়ার করতে হয়। হায়ার করে আমাদের ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করে, তারপরে এখান থেকে ওয়েবসাইটে প্রোডাক্ট কিভাবে রাখবে, সেই প্রোডাক্ট রাখার জন্য শোকেসিং করতেছে। সেম ভাবে দেখেন ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট রাখছে, প্রোডাক্ট রাখার জন্য কোন পেজের মধ্যে কোনগুলো প্রোডাক্ট রাখবে, কোন ক্যাটাগরির মধ্যে রাখবে, সেই ক্যাটাগরি গুলো একটা ডেভেলপার তৈরি করতেছে। এখন এই ডেভেলপার তৈরি করার পরে এখন আমাদের আসে অ্যাডভার্টাইজিং পার্ট, যেটা হচ্ছে আমাদের কাজগুলো, আমাদের ডিজিটাল মার্কেটের কাজ, গুগল অ্যাড এর কাজগুলো, সেগুলো হচ্ছে আমাদের আসবে এই পার্ট, এই যে মাইকিং করতেছে এখানে। সাপোজ আপনি একটা অনলাইন ফিজিক্যালি বিজনেস করেন, ফিজিক্যালি যখন নতুন বিজনেস করে তখন কিন্তু আপনাকে কেউ চিনে না, আপনাকে কেউ চিনে না, আপনাকে তখন মাইকিং করতে হয়। এবং আপনাদের আত্মীয় স্বজন যেগুলো আছে তাদের, আপনাদের আত্মীয় স্বজন বলেন, রিলেটিভ যেগুলো বলেন, তাদের মাধ্যমে বলতে হয় যে ভাই তোমাদের শুধু এই রিলেটেড কোনো প্রোডাক্ট লাগে, অথবা এই যে দেখেন এখানে কি বলছে আমাদের, একটা গার্মেন্টস প্রোডাক্ট, তোমাদের যদি এই রেটের কোনো প্রোডাক্ট লাগে তাহলে আমার কাছে পাঠিয়ে দিবে অথবা তুমি আসবে। এবং পরবর্তীতে আস্তে আস্তে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে রেফার করে করে দোকানটা মানুষের কাছে প্রচার করে, এবং অথবা লিফলেট বা বিভিন্ন ধরনের ব্যানার আমাদের হচ্ছে যে প্রচার করে দেয়, দিয়ে আমাদের অফলাইন বিজনেস যেগুলো আছে, ফিজিক্যাল বিজনেস গুলো করে। কিন্তু অনলাইন মার্কেটে কিন্তু আমাদের এই মানুষের মধ্যে অথবা ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে প্রচার করলে হয় না, কারণ এটা একটা টোটালি ভার্চুয়াল জগৎ। এইখানে আমাদের ওয়েবসাইট করার পরে আমাদের অ্যাডভার্টাইজিং করতে হয়, মানুষের কাছে দেখাতে হয়। যেমন আপনারা যদি ফেসবুকে যান, ইউটিউবে যখন আপনারা ইয়ে দেখেন, যখন আমাদের আপনারা ইউটিউবে দেখেন কোন একটা ভিডিও দেখেন, তখন আপনাদের কাছে অ্যাড আসে, বিভিন্ন ধরনের স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড আসে ভিডিওর মধ্যে। ফেসবুকে ওগুলো আপনাদের একটা প্রোডাক্ট লেগে আপনারা কথা বললেন অথবা গুগলে সার্চ করলেন, আপনাদের ফেসবুকে গেলে কিন্তু প্রোডাক্ট, আপনাদের একটা প্রোডাক্টের অ্যাড আসে। তো ওইরকম ভাবে আমাদের যখন নতুন বিজনেস, তখন আমাদের বিজনেসটা অনলাইনের মাধ্যমে আমাদের প্রচার করতে হয়, মানুষের কাছে দেখাতে হয়, যাতে তারা আমাদের প্রোডাক্ট গুলো চিনে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানে এবং আমাদের প্রোডাক্টটা পারচেস করে। এই জায়গাতে আমাদের আছে অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং। আর এই কাজটা, এই যে যতগুলো সেক্টর আছে এখান থেকে ডিজিটাল মার্কেটিং, তারপরে এটা আছে যারা হচ্ছে যে দোকানের কর্মচারী, এবং ধরেন দোকানে আপনি বসে আছেন, যারা কাস্টমার আসবে তাদের সাথে কথা বলে নিবে, তো এই জায়গাতেও ডিজিটাল মার্কেটিং এর কাজ। এবং এই যে একটা মানুষ আছে যেটা দেখতেছেন হিসাব করতেছে, এটা বলে হিসাব রক্ষক। ফিজিক্যাল বিজনেসে কি হয়, এটা হচ্ছে যে আপনাদের দোকানে কত টাকার সেল আসলো, কত টাকার মানে আপনাদের খরচ হলো, এই টোটাল জিনিসগুলো হিসাব করে। এখন অনলাইন বিজনেসেও আমাদের কত টাকার সেল আসলো, কত টাকার গুগল অ্যাডভার্টাইজিং কস্ট হলো, ফেসবুক অ্যাডভার্টাইজিং কত টাকার কস্ট হলো, এই জিনিসগুলো আমাদের হিসাব করার জন্য যে সেক্টরটা আছে সেটা হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স। এখান থেকে যদি আসছি, ডিজিটাল মার্কেটিং এর ওয়েব অ্যানালাইটিক্স পার্ট, ওয়েব অ্যানালাইটিক্স। আর এই যে যেটা আছে মাইকিন দেখতেছেন, এইখানের পার্ট হচ্ছে আমাদের আমাদের গুগল অ্যাড বা ডিজিটাল মার্কেটিং। তো এই টোটাল জিনিসগুলো আমাদের ইকোসিস্টেমে চলে। এখন আমাদের এই তিনটা যে লোকটা আছে, এই তিনজন মানুষ পরবর্তীতে একটা বিজনেস রান করার পরে লং টাইম, একটা বিজনেসে লং টাইম কাজ করতে হয়, মার্কেটিং করতে হয়, আদারওয়াইজ কিন্তু বিজনেস সেল সেল আসে না। আপনার গুগলে দেখেন, ফেসবুকে দেখেন, আমাদের আমাদের বলতেছে যারা বিজনেস করে তারা কিন্তু লং টাইম অ্যাডভার্টাইজিং রান করে থাকে। তো এইরকম ভাবে তারা হচ্ছে আমাদের যেগুলো ক্লায়েন্টের কাজ করবো, তাদের বিজনেস গুলো অনলাইনে যারা আছে তারা লং টাইম কাজ করতে হবে, মান্থলি বেস কাজ করতে হবে, অনেক ধরে সময় ধরে কাজ করতে হয়। এই জন্য আমাদের প্রত্যেকটা বিজনেসে গুগল অ্যাডের এত পরিমাণ ডিমান্ড। এখান থেকে দেখেন গুগল অ্যাড যদি আমরা যদি সার্চ করি, গুগল অ্যাডস লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন প্রচুর পরিমাণ কাজ করতেছে। দেখেন এই গিগে হচ্ছে কাজ করছে 550 কাজ করছে, এই গিগে কাজ করছে হচ্ছে 100, 100 হচ্ছে যে 3টা, এই গিগে কাজ করছে 288টা, এই গিগে কাজ করছে 194টা। দেখেন এগুলোতে প্রাইসও অনেক। তো আপনারা যদি এই সেক্টরে আসেন, এই সেক্টরে আসেন তাহলে আপনাদের অনেক কাজ পাবেন, আপনাদের অনেক কাজ পাবেন। এবং আপনাদের ফিউচারটা, মানে আপনারা যদি কষ্ট করেন, যে এই প্রসেসটা আমি বলবো, যে এই প্রসেস আপনাদের আগাতে হবে, এই প্রসেস যদি আপনারা কাজ করেন, তাহলে আপনাদের যে ইয়াটা আর কি, মানে গ্রোথটা এবং কাজ করার যে কর্মক্ষমতা, আপনারা ইনকাম করতে পারেন 100%। তো এই হলো আপনাদের গুগল অ্যাডস এর ডিমান্ড। আমরা যদি এখান থেকে গুগল অ্যাড মার্কেট নিয়ে যদি আমরা ইয়া করি, মানে স্টাডি করি, এখানে আসেন, আসার পরে আমরা যদি এখানে আসি, দেখেন
এখান থেকে গুগল অ্যাডটা কেন শিখবো? কারণ আমাদের ডিজিটাল অ্যাড মার্কেট মানে এই যে ওয়েবসাইট বা হচ্ছে ডিজিটাল যেগুলো প্রোডাক্ট, এগুলো অ্যাড মার্কেটে আমাদের বর্তমান 2024 সালে যে ডাটা আছে, 2024 সালে এরা হচ্ছে $740 বিলিয়ন। শুধু 2024 সালের যে বাজেটটা আছে, এই বাজেট তার বেশি হতে পারে, 740 বিলিয়ন ডলার ডিজিটাল অ্যাড মার্কেটে মানুষ খরচ করবে, এইটার একটা ইয়ে দিছে। এবং এই যে খরচটা, এই খরচটা আমাদের 53% খরচ আমাদের গুগল অ্যাডের মধ্যে খরচ করে মানুষ যারা অনলাইন বিজনেস করতেছে। এটা আমাদের গুগল অ্যাডের মধ্যে 53% খরচ করে, বাদ বাকি যেগুলো মার্কেট আছে যেমন ফেসবুক মার্কেট, গুগল টিকটক মার্কেট, ওগুলো খরচ করবে। বুঝতে পারছেন? তো এই জন্য গুগল অ্যাডস এর এত ডিমান্ড। আপনারা যদি গুগল অ্যাড শিখেন, ফিউচারটা খুব ভালো হবে, খুব ব্রাইট হবে। তো এই হলো টোটাল হচ্ছে যে আমরা যদি এখান থেকে এই ইউআরএল ক্লিক করি, এখান থেকে স্ট্যাটিস্টিক আছে, একটু যদি দেখাই, এটা আসবে কিনা জানি না। এখানে দেখেন, এখান থেকে বলছে এটা ডিজিটাল অ্যাড মার্কেটের একটা সংজ্ঞা 2023 সালের। এগুলো সব আলাদা আলাদা প্ল্যাটফর্ম। এই যেটা হচ্ছে গুগল, এটা আমার প্ল্যাটফর্ম, এটা আমার ব্রাউজারে দেখাইতেছেন কারণ গতকাল ক্লাস নিয়েছে এটা। তো এটা আজকে আর দেখাবে না, কুকি ড্রপ করতেছে। তো তো এখান থেকে আমাদের ডিজিটাল অ্যাড মার্কেটে দেখেন, এখান থেকে কিন্তু ফেসবুক এটা, তারপর এটা হচ্ছে বিং, গুগল এর যে মার্কেট আছে এটাতে দেখেন মোটামুটি 56% বললাম না অলরেডি, এখান থেকে কত পার্সেন্ট বলছি, 53%। 53% মার্কেটটা দখল করে রাখছে গুগল। কারণ মানুষ কোন একটা কিছু প্রয়োজন হলে গুগলে সার্চ করে। সাপোজ আমার একটা মোবাইল কেনা লাগবে, মোবাইল কেনার জন্য এই মোবাইলটা আমি হচ্ছে গুগলে রিসার্চ করতেছি, মোবাইলের র্যাম কত, মোবাইলের চার্জ মানে আপনাদের ব্যাটারি কত, ধারণ ক্ষমতা, এখন মোবাইলের হচ্ছে যে ক্যামেরা কত, রেজুলেশন কত পিক্সেল, এই জিনিসগুলো কিন্তু গুগলে রিসার্চ করি। তো মানুষ গুগলে সার্চ করে বেশি। বাংলাদেশে হয়তো অ্যাভেলেবেল না অতটা, কিন্তু দেশের বাইরে ইউরোপ কান্ট্রি, তারপরে আপনাদের ইউএস কান্ট্রি যেগুলো আছে, এগুলো মানুষ যারা তাদের মাথার যে চুলটা কাটবে, হেয়ার স্টাইল করবে, এবং সেইগুলোর জন্য তারা গুগলে সার্চ করে যে কোন সেলুনটা কাছে, সেগুলোর জন্য মানুষ গুগলে যায়। বিভিন্ন সার্ভিস, আর্কিটেক্ট সার্ভিস আছে, তারপরে হচ্ছে আপনাদের ই কমার্স সার্ভিস তো বললাম, আরো অনেক ধরনের রিয়েল এস্টেট সার্ভিস আছে, সেগুলোর জন্য তারা গুগলে সার্চ করে মানুষ। তো এই জন্য গুগল আছে এত পরিমাণ ডিমান্ড। আপনারা যদি গুগল একটা শিখতে পারেন তাহলে প্রচুর পরিমাণ আপনারা ডিমান্ড পাবেন, এবং ফিউচারে যদি আল্লাহ রাখে কপালে, ফ্রিল্যান্সিং ভালো কিছু করতে পারবেন। এবং আমি রানিং গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছি, ওয়েব অ্যানালিস্টে কাজ করতেছি, কারণ এই জিনিসগুলো মানে একটু সাথে সম্পর্কযুক্ত। গুগল অ্যাডস শিখলে আপনাদের ওয়েব অ্যানালিস্ট শিখতে হবে, গুগল মার্চেন্টও শিখতে হবে, কারণ এই যে সম্পর্কযুক্ত। কারণ গুগল অ্যাডের আমাদের কাজ করলে সাথে হচ্ছে যে ই কমার্স থেকে গুগল মার্চেন্ট লাগে, যেহেতু প্রোডাক্টের খেলা। এবং আমাদের গুগল মার্চে ওয়েব অ্যানালিটিক্স মানে, কারণ আমাদের রিপোর্টিং পার্টটা মানে গুগল অ্যাডসে কত টাকা আমাদের সেল স্পেন্ড করলাম, কত টাকার সেল আসলো, এই জিনিসগুলো টোটাল আমাদের হিসাব করতে হয়। এই জন্য এই তিনটা জিনিসের কম্বিনেশনে আমাদের ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, ইয়ে ভাই, আরাফ ভাই আছেন? হ্যাঁ, বলেন নিয়ামু স্যার। এখন আপনাদের নিয়ামু স্যার স্টুডেন্টের বলেন। স্টুডেন্টের কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। বুঝতে পারছে কিনা এটা বলেন। মাশাআল্লাহ, অনেক হ্যাঁ, বুঝতে স্টুডেন্ট পারছি, আছে। সবাই বুঝতে পারছে। হ্যাঁ। এখন কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন, সমস্যা নেই। আর আর যেটা বলি সেটা হচ্ছে ভাই, ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনাদের যে মাদ্রাসা স্টুডেন্ট গুলো আছে এরা কিন্তু পারবে, কারণ এদের হচ্ছে যে প্রথম থেকে অনেক কষ্ট করতে হয়। মাদ্রাসা একটা 30 পারা কোরআনের হাফেজ হতে গেলে পুরোটা কোরআন মুখস্থ করতে হয়, কোরআন করে। তো তাদের অনেক স্ট্রাগল করতে হয় ওই সেক্টরে। এইখানেও তারা পারবে 100%। আর এখানে যদি আসতে পারে তারা, মানে মার্কেটটা কাঁপায় দিবে আর কি। নিয়ামক স্যার শুনতে পাচ্ছেন? আমি যতটুকু বিশ্বাস, হ্যাঁ ভাই, শুনতে ভাই বলেন। নিয়ামু স্যার, নিয়ামু স্যার, এই মানে গুগল অ্যাডস গুলা বা ডিজিটাল মার্কেটিংটা কাদের জন্য, হ্যাঁ, কোন ধরনের মানুষের জন্য, এই জিনিসটা একটু শেয়ার করতে পারেন? এই জিনিসটা আসলে মানে কাদের জন্য বলতে কোন বোঝাইতে মানে কোন ধরনের বিজনেসের জন্য নাকি কারা করবে এটা বোঝাই। কোন ধরনের বিজনেস না, মানুষ হিসেবে আর কি, মার্কেটার যারা আর কি। ভাই, এটা সব মানুষই করতে পারে, যাদের একটু স্ট্রাগল করার মতো অ্যাবিলিটি আছে, যাদের মানে থিঙ্কিংটা, যাদের হচ্ছে যে আপনাদের মানে ফিউচার বোঝার মতো থিঙ্কিং আছে। ধরেন আপনি একটা সেক্টরে এক্সপার্ট, ওই সেক্টরে আপনার ফিউচারে কেমন ধরনের
রেজাল্ট রেজাল্ট আসতে পারে, কেমন ধরনের বিজনেসটা কোন জায়গাতে করলে আপনাদের ভালো রেজাল্ট আসবে, এই জিনিসটা যারা থিঙ্কিং করতে পারবে এবং যাদের মার্কেটিং নলেজ আছে, মানে কথা বলতে পারে, তারা এই জিনিসটা করতে পারবে। বুঝতে পারছেন? এখানে ভাই এডুকেশন অতটা আপনাদের ফ্যাক্টর না, তবে ইংলিশটা একটু গুরুত্বপূর্ণ। আমি যতদূর দেখছি আপনাদের ইংলিশের উপরে ক্লাস করাইছে মেবি, ইংলিশের একটা টোটাল মনে হয় কোর্সই করাইছে ভাই, আপনাদের মাদ্রাসা যে শিক্ষকটা উনি করাইছে। তো আপনারা পারবেন ইনশাল্লাহ। আর টোটাল বিষয় তো কপালের উপর ডিপেন্ড করে, রিজিকে যতটুকু লেখা রাখছে আর কি। বুঝতে পারছেন? আর কেউ বলেন, সমস্যা নাই ভাই। বড় একটা ইয়ে নেওয়া লাগতো, মাইক্রোফোন নেওয়া লাগতো। আমি মাইক অন করতে আমি হচ্ছে যে ক্যামেরা অন করতে পারতেছি না, আমার এখানে ক্যামেরা একটু সমস্যা। আর প্রচুর পরিমাণ গরম তো এখানে, মানে আহ অর্ধনগ্ন হয়ে বসে আছি আর কি। এই অবস্থা। আর কেউ ভাই কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই। আপনার হচ্ছে কি যে আপনার ঠিক কতদিন সময় লাগছে, কি পরিমাণ এইখানে স্ট্রাগল করা আহ, লাগছে, এবং ইনকামটা কতদিন সময়, থেকে আচ্ছা, শুরু? সময় এখানে এটা একটু ইয়া বিষয়, কারণ ফ্রিতে কেউ কিছু করতে চায় না। কারণ যদি একটা সেক্টরে আপনি যদি সময় দেন 6 মাস কি 1 বছর, সময় দেওয়ার পরে যদি ইনকামটা না আসে, তাহলে পরবর্তীতে ওই সেক্টরটা ডিস্ট্রয় হয়ে যায়। তো এইখানে ভাই আসার জন্য মোটামুটি 8 থেকে 9 মাস বা 1 বছর একটা টাইম নিয়ে আসতে হবে, যে এই সময় আমি শিখবো, প্রপার শিখার পরে তারপর মার্কেটে নামবো কাজ করার জন্য। তো মোটামুটি আপনাকে 1 বছর সময় নিতে হবে। 1 বছর বলে মানে 6-7 মাস কোর্স লাগবে, মানে কোর্স শেষ করতে আপনাদের 6 মাস লাগবে। এবং কোর্স শেষ করার পরে মার্কেটে যাবে, মার্কেটে যাওয়ার পরে মার্কেট বুঝতে, মার্কেটের ডিমান্ড বুঝতে, গুগল আর্টস এর আপনারা কাজ কিভাবে নিবেন, এই জিনিসগুলো বুঝতে বুঝতে আপনাদের একটু সময় লেগে যাবে। মোটামুটি আপনাকে হাতে 6-7 মাস নিতে হবে, 6 থেকে 7 মাস। বুঝতে পারছেন? এই, আর যদি আপনার ডেডিকেশন ভালো থাকে তাহলে তাড়াতাড়ি পাবেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি হচ্ছে যে কোর্স শেষ করার পরে 6 দিন পরে কাজ পাইছিলাম। আমার রিজিকে হয়তো ছিল তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি কাজ পাইছিলাম। এখন আপনাদের ক্ষেত্রে কারো লাগে হচ্ছে 2 বছর, কারো 5 বছর লাগে, কারো আবার ধরেন 6 মাসে হয়ে যায়। আমার একটা ব্যাচের ছেলে ছিল, আমার ব্যাচের মানে একসাথে কোর্স করছিলাম, সে আজ 2.5 বছর পরে সেদিন কাজ পাইলো। মোটামুটি এখন প্রোফাইলটা গ্রো করছে। তো টোটালি ভাই এটা রিজিকের উপর ডিপেন্ড করে। যদি কাজ আপনারা পারেন এবং লাইগা থাকেন সাথে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কিন্তু ভাই এখানে 100% গ্যারান্টি দেওয়া যায় না যে আপনারা একবার কাজ পাবেন কি পাবেন না। এটা টোটালি ডিপেন্ড করে আপনার আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনার কষ্ট করা, আপনার কর্মদক্ষতা এবং আপনার কোপাল সবকিছু মিলে আর কি ভাই। বুঝতে পারছেন? যেমন আপনারা হচ্ছে যে ধরেন যারা ধরেন এমবিএ করতেছে অথবা মাস্টার্স করতেছে, মাস্টার্স করে কি করতে বাংলাদেশ অবস্থায়, মাস্টার্স করার পরে তারা গার্মেন্টসে চাকরি করতেছে, 12,000 13,000 8,000 টাকা বেতন, তারা চাকরি করতেছে। এখন আপনাদের 28 বছর 29 বছর লেখাপড়া করার পরে তারা চাকরি পাইতেছে না, তো সেটা কি কোনো প্রতিষ্ঠানের দোষ, নাকি তার কপালে নাই অথবা তার এক্সপিরিয়েন্সে তার হচ্ছে যে লাইগা থাকার দোষ? সে লাইগা থাকে না, এই জন্য চাকরি পাইতেছে না। তো এরকম ভাবে সেক্টর যদি লাইগা থাকেন ভাই, সেক্টর লাইগা থাকেন, সময় দেন, তাহলে 100% কাজ পাবেন। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি যতটুকু আমার রিয়েল টাইম থেকে ফেস করছি। আর কেউ এনি কোশ্চেন ভাই, এনি কোশ্চেন। আপনার স্টোরিটা শুনতে চাচ্ছি, আপনার স্টোরিটা, ওই মানে আপনার স্ট্রাগলের স্টোরিটা একটু শোনান। স্টোরি বলতে গেলে তো ভাই এখানে অনেক সময় লেগে যাবে। আচ্ছা ইয়ে সংক্ষেপে ভাই, সংক্ষেপে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই যে কি জুনাইদ। ভাই, জুনাইদ ভাই, আপনারা কি বলেন নাই ভাইদের স্টোরি? বলা হয় নাই, আমরা আপনার অপেক্ষায় ছিলাম যে আপনি নিজের মুখে আচ্ছা, বলবেন। স্টোরি বলতে ভাই আমার মানে এই ফ্রিল্যান্সিং স্ট্রাগল মানে ক্যারিয়ারটা এখানে অনেক স্ট্রাগল হয়েছে ভাই। মানে আমার ধরেন 2000 হচ্ছে যে ধরেন 16-তে আমি এসএসসি দিছি। এসএসসি দেওয়ার পরে মোটামুটি তখন থেকেই আমার কম্পিউটারের প্রতি একটা আসক্ত ছিল, কিন্তু ফ্যামিলি ভাই গরিব, তখন টাকা পয়সা ছিল না। তো আমাদের হচ্ছে যে কলেজে ভর্তি হয়েছিলাম, কলেজে কিছু কম্পিউটার ছিল, মাঝে মধ্যে হয়তো মাসে বা সপ্তাহে একদিন বসতো, ওইখানে দেখতাম, মানে বিষয়গুলো দেখতাম। এবং আমাদের যে ইন্টারে যে আইসিটি বই ছিল, ওই আইসিটি বই থেকে আমার একটু ফ্রিল্যান্সিং এ বা এগুলাতে ইন্টারেস্টেড। মোবাইল দিয়ে কোডিং বোডিং করতাম, ছোট একটা মোবাইল ছিল। তারপরে ইন্টার পাস করার পরে 2019 সালে যখন ইন্টার পাস করলাম, করার পরে আমাদের তো করোনা চলে আসতো বাংলাদেশে।
করোনার পরে আমার এক খালাতো ভাই ছিল, সে হচ্ছে যে ফ্রিল্যান্সিং করা শুরু করছিল। মোটামুটি সে এখনো ভালো কাজ করে, মার্কেটে কাজ করে না, বাইরে কাজ করে। তো তার দেখায় ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু তার থেকে কোর্স টোর্স পাইছিলাম, তখন আমার ল্যাপটপও ছিল না। তারপরে আমি বাড়িতে বলছিলাম একটা ল্যাপটপ কেনার কথা, কিন্তু বাড়ি থেকে তখন দিতে পারছিল না, কারণ খুবই অবস্থা খারাপ ছিল, বুঝতে পারছেন? খুবই অবস্থা খারাপ ছিল। তো আমি হচ্ছে সময় নিছিলাম যে নিজেই করব, আর নিজেই করবো, নিজেই কিনবো। তো ওই জন্য আমি হচ্ছে যে সময় নিয়েছিলাম 6 থেকে 7 মাস। তখন আমি সময় নিয়ে আমি শুরু করছিলাম মানুষের বাড়িতে কাজ করা, যে ওই যে গ্রামের ভাষায় যেটা বলে, মানে পাইট খাটা, মানুষের বাড়িতে কাজ করা, এটা শুরু করছিলাম। তো ওই যে গ্রামে যেগুলো আপনারা, হয়তো গ্রামে কেউ আছেন কিনা জানি না, মানুষের বাড়িতে কাজ করতাম। এই যে আচ্ছা, জমিতে এই যে যারা হচ্ছে যে ফসল করতো না, করলা, বাগুন, বেগুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, ধান লাগাইতো। তো তখন ছিল শীতের সময়, শীতের সময় তো আপনাদের ধান টান লাগায়, এবং ধরেন ওই সময় বিলে বা হচ্ছে মাঠে পানি থাকে, ধরেন মাছ টাছ ধরে, অনেক কুয়া আছে। তো ওইরকম ভাবে আমি মোটামুটি 2 মাসের মতো আমার এখানে একটা আমাদের ইয়ে ছিল, বিল ছিল, বিল বা হচ্ছে মাঠ ছিল, মাঠে পানি ছিল তখন। তো তারা মাঠে মাছ ধরতো, মানে বড় বড় করে ঘিরে, মানে বেড়া ইয়ে দিত, ঘেরতো, ঘিরে মাছ ধরতো। ওইখানে আমি মোটামুটি ওদের সাথে কাজ করছিলাম, মোটামুটি আপনার 1-1.5 মাসের মতো কাজ করছিলাম, রাতে দিনে না। ধরেন মোটামুটি আহ আপনার 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করা লাগতো, ঘুম হয়তো 2-3 ঘন্টা, সারা রাত মাছ ধরা লাগতো। আবার সকালে উঠে মাছগুলা বয়ে মানে ভারে করে বয়ে নিয়ে যাওয়া লাগতো রাস্তায়, নিয়ে যে গাড়ি গাড়ি লোড করা লাগতো। এবং মোটামুটি 1 মাস মতো করছিলাম। ওইখান থেকে মোটামুটি 10-12 হাজার টাকা হয়েছিল। তারপরে ওগুলো করার পরে আহ আর আগে থেকেই ভাই কষ্ট করি, আগে থেকেই কষ্ট মষ্ট করি। ক্লাস আমার ধরেন ক্লাস 6 থেকে মানুষের হাতে কাজ করা শুরু করছিলাম। এই ক্লাসে আমার পড়ার খরচ, তারপরে হচ্ছে যে এই যে আমার বই খাতা কিনা, এগুলো টোটালি নিজের মধ্যেই করতো। আর খালি বাপের থেকে নিতাম এই যে যেগুলা আপনাদের পরীক্ষার খরচ যেগুলো হতো, সেগুলো বাপের থেকে নিতাম। তো এই গেল আমাদের এই ইয়ার স্টোরি। তারপরে আমি ল্যাপটপ ওই যে ধরেন মাছ বিক্রি, মাছের কাজ করে, মাছের এখানে বিলে কাজ করে মোটামুটি 10-12 হাজার টাকা হয়েছিল, কিন্তু 10-12 হাজার ল্যাপটপ তো হয় না। তো ওই ল্যাপটপ না হওয়ার কারণে আমি হচ্ছে যে পরবর্তীতে আবার ওই শীতের সময় তো ধান লাগানোর সময় আসে এলাকাতে। তা আমাদের এখানে নাটোর জেলাতে একটা বড় একটা বিল আছে, বিল বুঝেন কিনা জানি না, ওই বিল আছে। যেমন চলন বিল আছে নাটোরের, চলন বিল। তো এরকম হালতি একটা বিল আছে আমাদের এখানে। ওই হালতি বিলে ভাই আমি আহ আবার 1 মাসের মতো ধান লাগাইছিলাম। সকাল ধরেন কাজ করতাম এরকম ভাবে, সকালে যাইতাম 6টার দিকে, যে ধানের চারা গুলো নিয়ে যে জমিতে নামতাম। সেই শীত ভাই, মানে শীতে হাত পা খালি শিরশির করে, এই পানিতে ধান লাগাইতাম। তো সকালে যাইতাম, সকালে যে 4টা 5টা মতো ধান লাগাইতাম, উঠে এসে আবার ধানের চারা তুলতাম রাত 8টা 9টা পর্যন্ত। এভাবে করে মোটামুটি 1-1.5 মাস আরো কাজ করি। কাজ করার পরে মোটামুটি 25-26 হাজার হয়েছিল। তারপরে কিছু টাকা ধার করছিলাম, আমাদের বরাদ্দ ছিল আমার বাপের ভাই, ওর কাছে কাজ করতাম, ওর জমিতে কাজ করতাম, অনেক কাজ করছি, বাইরে কাজ করছি। তো ওর থেকে নিয়েছিলাম আর বাবার থেকে কিছু নিয়েছিলাম। মোটামুটি আমার 40,000 টাকা নিয়ে গেছিলাম, 36,000 টাকা ল্যাপটপ কিনছিলাম তখন। এখন ল্যাপটপ কেনার পরে বাড়িতে যখন আসি, তখন আমাদের এখানে কোনো ওয়াইফাই ছিল না, মানে কোনো ওয়াইফাই ছিল না, এলাকাতে কোনো ওয়াইফাই ছিল না। তখন আমার আহ, একটা মডেম ছিল, মানে আমার খালাতো ভাই থেকে মডেম নিয়েছিলাম আমার। আর আমার একটা মোবাইল ছিল, মোবাইলের নেটটা খুব খারাপ ছিল, মোবাইলের ডিসপ্লে উঠা ছিল। তো আমার ওই মোবাইলের হচ্ছে ইয়া করতাম, যখন মোবাইলে হটস্পট আছে না, মোবাইলের নেট চালু করে আমার ঘরের যে টিন আছে, ঘরের টিনের সাথে মোবাইল ঝুলে রাখতাম, খুব পলিথিনে করে ঝুলে রাখতাম। এবং হচ্ছে যে ওই মোবাইলে হটস্পট দিয়ে ল্যাপটপে কানেক্ট করতাম, এইভাবে ক্লাস ক্লাস ভিডিও ভিডিও দেখতাম। দেখার পরে এখন থিঙ্কিং আসতে, ফ্রিল্যান্সিং তো করা লাগবে। তো এইটার জন্য আমি হচ্ছে যে পরবর্তীতে কোর্স করার জন্য ট্রাই করি, কিন্তু কোর্স করতে যা ভাই অনেক টাকা লাগে যায়, মোটামুটি 10-12 হাজার টাকা লাগে যায়। তখন আমার টাকা পয়সা ছিল না। তো ওইটা করতে যে আবার মোটামুটি 3 মাস সময় নিলাম, মানুষের কাজ টাজ করে টাকা পয়সা জড়ো করলাম, জোগাড় করলাম, করে ভর্তি হলাম। ভর্তি হয়ে ওইখানে মোটামুটি আমার 6-7 মাস, 5টা মাস সময় দিলাম। তারপরে কিছু করতে পারিনি ওইখান থেকে। তো ওইগুলো ক্লাস করতাম, কারণ ওই কি বলে, ওই মোবাইল ধুলা রেখে তারপর মডেম দিয়ে ক্লাস করতাম, করে করে প্র্যাকটিস করতাম, কিন্তু তখন কিছু করতে পারিনি। এখানে কোর্স কত বেসিক, কিছু করতে পারিনি। তারপরে আমি এখান থেকে স্কিল আপার নামে একটা ইয়ে আসে, স্বামী ভাই, আমি যেখান থেকে শিখছি, মাঝে মধ্যে এখানে ক্লাসও নিই এখনো, এখন যদি ক্লাস নিই মাঝে মধ্যে, প্রতিটা ব্যাসে ক্লাস নিই।
ওইখানে ধরেন কোর্সের ইয়া পাই। তো স্যারকে নক দিলাম তখন 2021 সালের কুরবানি ঈদ ছিল না? ওই কুরবানি ঈদের দিনে আমি একটা হচ্ছে বাইরের নক পাইছিলাম পিপুল পাওয়ারে। তো ওইটার জন্য গুগলে সার্চ করছিলাম যে গুগল মার্চেন্ট সেন্টার কিভাবে ফিক্স করে। ওইটা দেখে পরবর্তীতে শামীম ভাইয়ের একটা স্কিল আবার ভিডিও আসে। ওই ভিডিও দেখে স্যারকে নক দিয়েছিলাম ঈদের দিনে, কোরবানি বাদে ঈদের দিনে নক দিয়েছিলাম যে স্যার আপনি কোর্সের প্রাইস কত এবং ভর্তি হতে কি করা লাগবে। স্যার বলছিল যে 3500 টাকা ফি, ভর্তি হতে 3000 টাকা লাগবে আর কি। তো আমার কাছে টাকা ছিল না। পরবর্তীতে ওই যে ঈদের দিন থেকে শুরু করে আপনাদের এলাকাতে গ্রামের দিকে পাট আছে না, পাট চেনেন? এই যে পাটের যেগুলা ইয়ে হয় আর কি, পাট বিক্রি করে। তো ওই পাট গুলো মানে ইয়া করে না, ধয় না, জাগ দেয় পানিতে। ওই পাট ধোয়া কাজ করছিলাম মোটামুটি এই 10-12 দিন। ওই কাজ করে হচ্ছে যে 4-5 হাজার টাকা হয়েছিল। ওইটা করে স্যারের ক্লাসে ভর্তি হয়েছিলাম এবং হচ্ছে যে স্যারের রেকর্ডেড করছিল এগুলো কিনছিলাম। তারপরে শিখতে শিখতে মোটামুটি, তখন তো ওয়াইফাই ছিল না, পরবর্তীতে ওয়াইফাই লাইন এলাকাটা আসলো। তখন ওয়াইফাই লাইন লওয়ার জন্য ভাই আবার টাকা ছিল না কাছে। ওয়াইফাই লাইন লওয়ার জন্য আমাদের হচ্ছে যে ধরেন রাউটার কিনতে হয়, ফোনও কিনতে হয়, এগুলোর জন্য মোটামুটি 4-5 হাজার টাকা লাগে। তো ওইটার জন্য আমাদের এলাকাতে আবার ভাই হচ্ছে যে মাটি কাটতো, মানে পুকুর তৈরি করবে, বড় পুকুর তৈরি দিয়ে ভেকু অত ঢুকে না। এখন তো পুকুর গুলো তৈরি করে সেগুলো ভেকু দিয়ে করে, তখন ভেকু এগুলো ঢুকতো না, সব জায়গায় তো ঢুকতে পারতো না। তো মানুষ দিয়ে কাটতো। তো ওইখান থেকে মোটামুটি 15-16 দিন মাটি কাটছিলাম। মাটি কাটতে আপনার 300 টাকা দিন দিত। তো এখান থেকে মোটামুটি 5,000 টাকা করছিলাম 10-12 দিনে। করে ওই টাকা দিয়ে ওয়াইফাই রাউটার নিয়েছিলাম। নেওয়ার পরে কোর্সটা ইনশাল্লাহ সম্পূর্ণ করছি। সম্পূর্ণ করার পরে আমি যখন সম্পূর্ণ করার পরে গুগলে গিগ দিছিলাম, মানে ফাইবারে গিগ দিছিলাম গুগল অ্যাডসের। 6 দিনের মধ্যে কাজ পাইছিলাম। মানে এটা টোটালি আমার ধরেন রিজিকের উপর ছিল হয়তো। 6 দিনের মধ্যে কাজ পাইছিলাম। তারপর তো ভাই তারপর থেকে আমার আর ঘুরে দাঁড়াতে হয়নি। প্রতি মাসে 2-3 হাজার ডলার ইনকাম হয় কাজ না করলে। মানে যদি ওইরকম ভাবে হার্ডলি কাজ করি, মানে খুবই যদি কাজ করি, তাহলে 5-6 হাজার ডলার আসে। যদি ওইরকম ভাবে ধরেন মাসে ধরেন রিল্যাক্সে কাজ করলে 1-2 হাজার ডলার চলে আসে। এই হলো মূলত স্টোরি। এখন ভাই আপনাদের ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে ভাই প্রচুর পরিশ্রম করতে হবে। এইখানে যে আপনারা মাদ্রাসায় আসছেন, মানে পরিশ্রম করতেছেন, এরকম ভাবে হ্যাঁ, পরিশ্রম এটা করতে হবে। আমাদের একটা কোয়েশ্চেন ছিল যে উনি কি পরিমাণ আর্নিং করে, তাই না? আপনারা হয়তো খেয়াল করতে পারেন, উনি বলছে যে আমি যে মাসে একটু বেশি কাজ করি ওই মাসে 3-4 হাজার ডলার ইনকাম হয় বাংলাদেশি টাকায়, প্রায় 5 লাখ টাকার উপরে। এই মাসে কত বুঝতে ইনকাম পেরেছেন? জানেন? আর যে আজকে কয় মাসে তারিখ? আজকে রিল্যাক্সে আজকে 3 তারিখ না? একদম। আজকে 3 তারিখ না? আজকে 3 তারিখ। এই মাসে আর্নিং হচ্ছে যে, হিসাব করেন, এই মাসের আর্নিং 3 তারিখে 3 দিন হয়েছে কিন্তু 250 ডলার, তারপরে 200 ডলার, 30 ডলার, আর একটা হচ্ছে 50 ডলার। হিসাব করেন কত হলো এই মাসের রানিং মাস। 3 তারিখ আজকে, 3 দিন, 3 দিন হলো মাত্র। স্যার আবার বলেন, বুঝি নাই। 250, 200, 250 ডলার, 200 ডলার, 50 আর 35 ডলার। এই মাস রানিং মাস, আজকে 3 তারিখ। এই রানিং মাসের কথা দিনে বলছে। হুম। 535, 3 দিনে 535 ডলার ইনকাম, প্রায় 70,000 টাকার উপরে। হ্যাঁ, নেমন স্যার কন্টিনিউ করেন। এই হলো ভাই। এখন আপনারা যদি এই সেক্টরে আসতে চান, সেটা টোটালি ডিপেন্ড করে আপনাদের উপর। কিন্তু যদি আপনারা এই সেক্টরে টাইম দেন বা কোনো কিছু করতে চান, একটু কষ্ট করতে হবে, মানে লং টাইম থাকতে হবে। হয়তো কারো কপালে থাকবে, কারো কপালে থাকবে না, টোটালি ডিপেন্ড করে নিজের কপালের উপর। কারো কপাল তো কেউ জানে না কি লেখা আছে, সব আল্লাহ জানে, আল্লাহ প্রদত্ত। অলরেডি মানুষের, আপনারা তো জানেন যে জন্মের 50 বছর আগে নাকি, না 500 বছর আগেই তার কপালে সবকিছু লিখে রাখা লাগে থাকে আর কি। তো যদি শিখেন আর কি, যদি লাগিয়ে থাকেন, ইনশাল্লাহ হবে ভালো কিছু। হ্যাঁ, বলেন। ভাই আপনি কথা শোনা যায় না, ভাই কথা শোনা যায় না, কথা শোনা যায় না। বলতেছিল যে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, যেমন মনে করেন এটাকে পেশা হিসেবে বাইসা নিল, অন্য কোনো হ্যাঁ, কিছু করতে পারবে কিনা, শিক্ষকতা বা অন্য কোনো করতে পারবে কিনা? অবশ্যই করতে পারে ভাই, অবশ্যই করতে পারে। কিন্তু যদি আপনার ধরেন
সরকারি প্রতিষ্ঠান হয়, সেখান থেকে যদি আপনাকে অ্যালাউ না করে তাহলে ভাই একটু টাফ হয়ে যায়। কারণ চুরি টুরি করে করতে হয় এই ক্ষেত্রে, মানে তাদের কাছে লুকায় করতে হয়। এখন যদি আপনারা যদি করেন ওইভাবে করতে পারেন, সমস্যা নেই। অনেক আছে ভাই, বাংলাদেশে অনেক আছে যারা শিক্ষকতা করতেছে, বড় বড় কোম্পানির চাকরি করতেছে, তাও ফ্রিল্যান্সিং করে। বুঝতে পারছেন? এখন ফ্রিল্যান্সিং যদি আপনারা 2 বছর করার পরে আপনারা যদি ইনকাম করতে পারেন, আল্লাহ যদি রাখি কপালে, বড় একটা বিজনেসও দিতে পারেন, এই সেক্টর আইটি ফার্ম তৈরি করতে পারেন, একটা এজেন্সি তৈরি করতে পারেন। এই আর কি। স্যার, প্রশ্ন ছিল যে আমাদেরকে কি আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ কাজ দেখানো হবে, অথবা যে লাইভ কাজগুলো আছে যেটা আপনি আমাদেরকে দেখান এগুলো এদেরকে দেখাবেন কিনা প্রশ্ন রাখছে। অবশ্যই দেখাবো, দেখাবো নাকি? দেখাবো দেখাবো, সমস্যা নাই। এবং আউট অফ মার্কেট প্লেসের জন্য ভাই 2-1 ক্লাস আমাদের যেগুলা বড় বড় ফ্রিল্যান্সার আছে, আমি রিকোয়েস্ট করলে অবশ্যই আসবে আপনাদের ক্লাসে, যেগুলো মোটিভেশন দেওয়ার জন্য নিয়ে যাবো, সমস্যা নেই। আর কেউ ভাই? ভাই আপনাদের কথা বোঝা যায় না ভাই। আহ, আচ্ছা, ক্লাস করালে ক্লাস এভাবে করাবেন নাকি, এভাবে একটা মানে মনিটরের মাধ্যমে? ইংরেজিটা কি পরিমাণ লাগবে এটা জানতে চাচ্ছি। ইংরেজিটা ভাই, আমি ইংরেজিতে খুব কাছে ছিলাম ভাই, আমি নিজেও কাছে ছিলাম। এখন ভাই আপনাদের কাজটা যে করবেন, আপনাদের কম্পিউটার ড্যাশবোর্ড তো ভাই বাংলা না, তাই না? কম্পিউটার ড্যাশবোর্ড টোটালি ইংলিশ সবকিছু। তো ইংলিশটা লাগবে ভাই, ইংলিশ ছাড়া হবে না। একটা ক্লায়েন্ট যখন কাজ করতে আসবেন তখন আপনাদের ক্লায়েন্টের সাথে জুমে মিটিং করতে হবে। এই যে আমাদের জুমে কথা বলতেছি না, এইভাবে জুমে ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে। সেটা ভিডিও ফেস করেন অথবা আপনাদের ভিডিও নাও ফেস করেন, সমস্যা নাই। মিটিং করতে হবে, ইংলিশে কথা বলতে হবে, ইংলিশ কথা বলে তাদেরকে বুঝাইতে হবে কাজটা। বোঝানোর পরে কাজ নিতে পারবেন। এখানে ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট ভাই, ইংলিশটা লাগবে। আপনাদের আপনাদের হচ্ছে যে রাইটিং, রাইটিং তো লাগবে, কিন্তু আপনাদের ওই যে গ্রামাটিক্যাল আছে না, গ্রামার, বড় বড় যারা আইএল টেস্ট করে তাদের যে ইংলিশ, সেটা লাগবে না। কমিউনিকেশন করতে পারলে না। পরবর্তীতে আপনার অ্যাড কপি লেখেন বা আপনাদের যেগুলো কাজ করেন সেগুলো ট্রান্সলেট করলে কোনো সমস্যা নেই, বুঝলেন? কিন্তু কমিউনিকেশনটা লাগবে। এই যে আমি যে কথা বলতেছি ভাই, আমার কিন্তু কথা বলার মতো অ্যাবিলিটি ছিল না। যে মানুষের সাথে কিভাবে কথা বলে আমার মধ্যে জড়তা ছিল, অনেক জড়তা ছিল। কিন্তু সেই মানুষ আমি 2 বছরে অনেক ডেভেলপ করছি। কিন্তু কথা বলতেছি আপনার সাথে, ক্লাসও নিতেছি এখন। এই আর কি। যদি আহ থাকতে পারেন এই ইন্ডাস্ট্রিতে, ভালো কিছু করা যাবে। আর কেউ ভাই কোশ্চেন থাকলে বলতে পারেন। অ্যানালিটিক্সটা একটা সামান্য ব্রিফ দেন, অ্যানালিটিক্সটা সম্পর্কে ওদের কোনো ধারণা নাই, সামান্য ব্রিফ। অ্যানালাইটিক্স জিনিসটা হচ্ছে, সাপোজ আপনাদের রিয়েল টাইম এক্সাম্পল যদি দিই, ধরেন আপনার ফ্যামিলি থেকে আপনার ধরেন 10,000 টাকা দিল। 10,000 টাকা দেওয়ার পরে ফ্যামিলি বলতেছে এই যে টাকা আছে, এই টাকা দিয়ে আপনাকে 1 মাস চালাতে হবে। এখন ওই 1 মাসের মধ্যে যে 10,000 টাকা, 10,000 টাকা কোন সোর্সে খরচ করলেন, কোথায় খরচ করলেন, কি খাইলেন, কি কিনলেন না করলেন, এই জিনিসটা মাসের পরে আপনার বাবা মায়ের কাছে যে হিসাবটা দিবেন, খাতায় লেখা হতে পারে বা যে কোনো একটা সুন্দর করে বোঝাবেন। এই যে সুন্দর করে একটা রিপোর্টিং তৈরি করে আপনাদের যে টার্গেটটা দিল, টার্গেটটা পূরণ করার পরে তাদেরকে দেখাবেন, এই জিনিসটা টোটালি হচ্ছে অ্যানালাইটিক্স। এখন আমাদের বিজনেসের ক্ষেত্রে এটা আমাদের বিজনেসের যেগুলো হিসাব, সেগুলো হিসাব আমাদের করতে হবে। তো এটা আপনাদের ট্র্যাকিং যেগুলো আছে সেগুলো করলে অটোমেটিক্যালি সব মানে পর্দা আকারে চলে আসবে, ওটা পরবর্তী ক্লায়েন্টকে বুঝালে হবে। বুঝতে পারছেন? এই হলো অ্যানালাইটিক্স খেলা। বুঝতে পারছেন? আরো অনেক জিনিস আছে, ওটা ক্লাস না করালে, মানে এগুলোর বেসিক ফান্ডামেন্টাল আছে তো, এই জিনিসগুলো দেখতে হয়, না দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে স্যার, আর কোনো প্রশ্ন নেই, এইভাবে ক্লাস আমরা করলে রাখতে কি পারি। আপনাদের মনোযোগ হতে পারেন ভাই? ক্লাসে তো মনোযোগী হতে পারেন না এভাবে ক্লাস করলে। একবারে সবাই যদি এভাবে বসে থাকে, ক্লাসে মনোযোগী হতে পারেন না। আচ্ছা, সবাই থাকবে না, মাদ্রাসাতে, এখানে অল্প মাদ্রাসা কয়েকজন। বুঝি নাই। সবাই থাকবে না, এটা অল্প কয়েকজন থাকবে। ও আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, এটা কাটেন না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যদি কোশ্চেন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা ইয়ে শেষ করি, রেকর্ডিংটা অফ করি। হ্যাঁ, রেকর্ডিং অফ